রাত ১২টার দিকে যখন ছেলে এবং ছেলের বাবা আবদার করে বসে তারা গরুর তেহেরি খাবে। তো কি আর করাই, ঘরে থাকা উপকরণ দিয়ে তাদের বানিয়ে দিতে হবে। কারণ তাদের আবদার তো পূরণ করতেই হবে, তাই না? আসসালামু আলাইকুম, পিয়ার প্রতিদিন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো চলুন আমরা ঘরোয়া উপকরণে আজকে তেহেরিটা তৈরি করে দেখাই। তো একটা কড়াইয়ে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিয়েছি এবং সরিষার তেলে তেহেরি রান্না করলে একদম পারফেক্ট টেস্টটা পাওয়া যায়। এবং তেলটা গরম হয়ে আসলে এর মাঝে আমি কিছু গরম মসলা ফোড়ন দিয়ে দিব, যেমন এলাচ, দারচিনি, লং, তেজপাতা, একটা স্টার এনাচের অর্ধেক, একটা বড় এলাচ এবং কিছু জয়িত্রী। তারপরে ১ কাপ পেঁয়াজ দিয়ে নিলাম। পেঁয়াজটাকে আমি ভালো করে তেলের সাথে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে আসে। হালকা বাদামি হয়ে আসলে এখানে আমি আদা, রসুন, জিরা বাটা দিয়ে নিব ১ টেবিল চামচ। তারপরে কিছুটা মসলা এড করব, গুঁড়া মসলা, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে আমি অল্প একটু পানি দিয়ে নিয়ে এখন আমি ঢাকনা দিয়ে মসলাটাকে ঢেকে দিব কষানো পর্যন্ত। আর এদিকে আমি টক দইটাও তৈরি করে নিই, কারণ এত রাত্রে আমার বাসায় টক দই ছিল না, ভাবলাম ইনস্ট্যান্ট টক দইটা তৈরি করে নেওয়া যাক। তো গুঁড়া দুধের সাথে কিছু পানি মিক্স করে নিলাম এবং কিছু ভিনেগার মিক্স করলে ইনস্ট্যান্ট এরকম টক দই তৈরি হয়ে যায়। এটা শুধুমাত্র আপনার রান্নাতেই ব্যবহার করতে পারবেন, এটা দিয়ে তেমন কিছু ডেজার্ট তৈরি করা যাবে না। তো আমি এখানে ইনস্ট্যান্ট আমি এখানে দিয়ে নিলাম টক দইটা মসলার সাথে। তারপরে কিছুটা রেডি মিক্স আমি তেহেরি মশলাটাও দিয়ে নিয়েছি। ভাগ্য ভালো আমার বাসায় তেহেরি মসলাটা ছিল। সব মসলা দিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি আগে থেকে কেটে রাখা গরুর মাংসটা দিয়ে নিলাম। আর গরুর মাংসটা ছোট করে কাটলে তেহেরিটা খেতে ভালো লাগে এবং দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তারপর আরও কিছুটা আমি লবণ এড করলাম, কারণ লবণটা একটু কম ছিল। তারপর ঢাকনা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব এবং মাংসটা যেন প্রপারলি সিদ্ধ হয়ে যেতে পারে এজন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে এখন মাংসটা আমি কুক করে নিব। তো দেখছেন আমার মাংসটা পারফেক্টলি কুক হয়ে গেছে। এখন আমি কিছুটা গোলমরিচের গুঁড়াও এড করে দিলাম যেন টেস্টটা আরও বেশি ভালো আসে এবং ঢাকনা দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিব। তো আমার মাংসটা এখন পারফেক্টলি কুক। এখন আমি আগে থেকে পরিষ্কার করে রাখা পোলাওয়ের চাল, যেটা আমি পানি ঝরিয়ে রেখেছিলাম, আমি সেটাও এখানে অ্যাড করে দিব এবং পোলাওয়ের চালটা আমার দিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে আরও কিছুটা তেহেরির মশলা অ্যাড করব। আর আপনারা দুইভাবে এরকম তেহেরির মশলাটা অ্যাড করলে আপনার তেহেরিটা একদম পারফেক্ট টেস্টটা পাওয়া যায় এবং ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। মসলার সাথে এখন পোলাওয়ের চালটাকে আমি ভালো করে ভেজে নিব। আর ভালো করে পোলাওয়ের চালটা ভেজে নিলে আপনার তেহেরিটা অনেক বেশি ঝরঝরা হয় এবং খেতে অনেক বেশি ভালো লাগে। তো দেখছেন আমি সুন্দর করে ভালো করে ভেজে নিয়েছি এবং আগে থেকে গরম পানি করতে দিয়েছিলাম সেটাও আমি এখানে দিয়ে নিলাম। আর আমি এখন এটাকে ঢাকনা দিয়ে রান্না করে নিব, কিন্তু তার আগে এখানে আমি কেওড়া জল, গোলাপ জল, পরিমাণ মতো চিনি এবং কয়টা কাঁচামরিচ দিয়ে নিয়েছিলাম যেন ফ্লেভারটা একদম দোকানের মতো হয় এবং খেতে অনেক বেশি ভালো লাগে। তো দেখছেন আমার তেহেরিটা প্রায় রান্না হয়ে গেছে। আমি কিছুক্ষণ দমেও রেখেছিলাম, কিন্তু আরও কিছুক্ষণ দমে রাখলে হয়তো আরও বেশি ঝরঝরা হতো। আপনারা অবশ্যই দমে রেখে দিবেন। কিন্তু এত রাত্রে এদের আর ধৈর্য হয় না, কারণ তারা এখনই খাবে। আপনারা হয়তো ভাবতে পারেন যে রাত ১২টা বলছে, তো রাত ১২টায় কি বাজে এখন? তো আপনাদের আমি এখন ঘড়িটাও দেখিয়ে দিতে যাচ্ছি যে দেখেন ঠিক ১২টা বাজে এবং বাইরে কতটা অন্ধকার এবং কতটা কুয়াশা। তো এই কুয়াশার মাঝে তারা এরকম মজা করে খাচ্ছে এবং আমার কষ্টটা সাকসেসফুল হলো, কারণ তারা এত মজা করে খেয়েছে, তাদের অনেক বেশি ভালো লেগেছে। আপনারাও এরকম ঘরোয়া উপকরণে খাবার বানান এবং সবাইকে খুশি করে দেন। আজকের ভিডিও এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।